দেশেই তো কেন্দ্র সরকার পাল্টাচ্ছে, তাই বিজেপিকে ভোট দিয়ে কোনো লাভ নেই। বৃহস্পতিবার আরামবাগের শালেপুর 2 নম্বর অঞ্চলে আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগের হয়ে প্রচারে এসে এমনই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তিনি বলেন, কেন্দ্রে 10 বছর বিজেপি ক্ষমতায় রয়েছে, কিন্তু কোনো কিছুই উন্নয়ন করেনি, তাই এবার তারা বিদায় নিতে চলেছে। পাশাপাশি প্রধানমন্ত্রী ও বিজেপি নেতারা বারবার আরামবাগে এসে মিথ্যা ভাষণ দিয়ে চলেছেন বলে তিনি জানান। তিনি বলেন, এখানকার তৃণমূল প্রার্থী মিতালি বাগ একেবারে সাধারণ গরিব পরিবারের মেয়ে, খুবই কাজের মানুষ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি তার মতো একজন মেয়েকে প্রার্থী করায় আমরা সকলেই খুশি। তিনি জিতলে আরামবাগের মানুষ উপকৃত হবেন বলে তিনি দাবি করেন। এদিন তার সঙ্গে প্রার্থী ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী, তৃণমূলের আরামবাগ ব্লক সভাপতি শম্ভুনাথ বেরা সহ অন্যান্য নেতাকর্মীরা। এদিন মন্ত্রী প্রার্থীর সমর্থনে রোড শোয়ে অংশগ্রহণ করেন, তারপর একটি পথসভায় অংশ নেন। অত্যন্ত প্রিয় এবং এরকম একটা দক্ষ প্রার্থী পাওয়া এবং সে যদি নির্বাচিত হয় আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে, তাহলে সার্বিক উন্নয়ন, একটা সাদা মাটা সাধারণ। আর আমি একটা যুক্ত করে দিই যে মাননীয় মুখ্যমন্ত্রী যে দফতর আইসিডিএস দফতর দিয়েছেন, সে আইসিডিএস দফতরে মন্ত্রী আজ বেশ কয়েক বছর, আর ও আমার আইসিডিএস দফতরে অঙ্গনবাড়ি কর্মী। আমি ভাবতে পারছি না, আমার এত ভালো লাগছে। দিদিকে ধন্যবাদ, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। এবং তার প্রচারে আজকে আমার সৌভাগ্য যে আমি এসছি। হতে হবে একদম মামাটি মানুষের প্রার্থী নির্বাচিত হোক। এবং এই এলাকাতে মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরে গেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘুরে গেছে, প্রধানমন্ত্রী এবং বিজেপির নেতৃত্ব মিথ্যা বলে গেছেন, এটাও শুনেছি। এই সবটাকেই আমাদের মোকাবিলা করতে হবে, কারণ দেশে যে কেন্দ্রীয় সরকার 10 বছর ছিল কিছু করেনি, আবার তারা প্রত্যাশা রাখেন এখান থেকে লোকসভায় তারা জিতে যাবেন। দেশেই তো কেন্দ্র সরকার পাল্টাচ্ছে, সুতরাং স্বাভাবিক বিজেপি প্রার্থীকে কেউ এখানে ভোট দিয়ে ভোট নষ্ট করে কোনো লাভ। প্রধানমন্ত্রী তো দুবার এলেন, আবার কেন দুবার? উনি বাংলায় আসেন না, 5 বছর তাকে দেখা যায় না। হ্যাঁ, 2021-এ এসেছিলেন, বিধানসভা নির্বাচনে ভেবেছিল এখানে পালাবদল হবে বলে, কিন্তু তারপর তো আমরা দেখছি যে বদল হয়নি। যখন তারা বদলা নিল, প্রধানমন্ত্রী আবার দেখা দিচ্ছেন, কিন্তু এখনও 100 দিনের কাজে টাকা বন্ধ, এখনও বাংলার গরিবের ঘর তৈরি হবে তার বন্ধ। হ্যাঁ, আমাদের ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে তাদের কোনো হেলদোল নেই, তাদের কোনো উন্নয়ন নিয়ে কিছু নেই। আজকে 2019 সালে যে কয়েকটি বিজেপি এমপি নির্বাচিত হয়েছে বাংলা থেকে, তারা লড়েছেন যে বাংলার টাকা কেন বন্ধ হয়েছে? বাংলা বিরোধী বিজেপি, বাংলা বিরোধী যারা এমপি নির্বাচিত হয়েছেন তারা লড়েননি, তাদের জন্য আবার মানুষের ভোট পড়ে কি? বামেরা তো রাস্তা নেমেছে, তার সংখ্যালঘু ভোট কি বামেদের রাস্তা নেমে তো হতে পারে? না, বামেদের রাস্তা নামছে কি করে? আগে ওরা প্রায়শ্চিত করুক। 34 বছরের এই আরামবাগে যা খুন রাহাজানি হয়েছে তার ক্ষমা চেয়েছেন প্রথমে তো আপনাকে আরামবাগের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। এরা আবার গণতন্ত্রের কথা বলে। একসময় এখানকার নির্বাচিত এমপি সিপিএমের 5,92,000 ভোটে জিতছেন। এই ভোটের মার্জিন আজকে ভারতবর্ষে এখনো কেউ টপকায়নি একটা লোকসভা কেন্দ্র থেকে। তো সুতরাং কীরকম জেতা ছিল, কি গণতন্ত্র ছিল, মানুষ কত ভোট দিয়েছে সবটাই জানা আছে। এবং তারা প্রত্যাশা রাখেন অনুশোচনা করবেন না, ক্ষমা চাইবেন না, অনুন্নয়ন করলেন বাংলা, এবং তারা ভোট পাবে। হতেই পারে, তাদেরটা বাদ দিন। এত যদি থাকতো তাহলে আপনারা সিপিএম থেকে ভোট ট্রান্সফার করলেন কেন বিজেপিকে? বিজেপির এই ভোট বৃদ্ধি হলো কেন? সিপিএমের দল থেকে তার আদর্শ জলাঞ্জলি দিয়ে তারা বিজেপিতে বললো জাগিয়ে ওখানে বোতাম টেপ। এইটা সুবিধাবাদী রাজনীতি। এই অশুভ আতাতটাকে টেক্কা দেওয়ার জন্য এত প্রচার আসতে হচ্ছে কেন? না, কেন আসবো না? আমরা মানুষের তো সম্মুখীন সারা বছর, আমাদের জন্য এটা নতুন নয়। আমরা নির্বাচন এলেই হঠাৎ আমাদের আবির্ভাব হবে তা নয়, সারা বছর 365 দিন আমরা থাকি মাঠে মাঠে। ভোট কেমিস্ট্রি কি? ভোট কেমিস্ট্রি কি? একদম সাদা মাটা আমার মিতালি বাগ, এবং কর্মঠ, দক্ষ, ও যা কাজের ক্ষমতা ওর রয়েছে। আপনারা সকলে ইতিমধ্যে, আমি ধন্যবাদ জানাই প্রেসকেও, তার সম্বন্ধে কোথাও না কোথাও একটু ছবি ইত্যাদি ভিডিও আপনারাও দিয়েছেন। একবারই সাদা মাটা এবং কর্মঠ, এবং আরে মামাটি মানুষ, পা জমিতে থাকবে, উড়ে উড়ে বেড়াবে না মিতালি বাগ। আমরা গর্বিত তার হয়ে পাওয়া, ওটা ওর প্রয়োজন নেই আমাদের আশাটা, কিন্তু আমরা এসছি ওর পাশে দাঁড়িয়ে।
ভোটের জন্য। বসিবাদে আমাদের মন্ত্রী মিতালি হোক। জয় বাংলা, জয় বাংলা। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই। আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই। কিচি কিচিতে, কিচি কিচিতে। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।